Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব টু বি এর সমস্ত ব্যবহার, অর্থাৎ am is are প্লাস টু বি, was were প্লাস টু বি, has have had প্লাস টু বি এর ব্যবহার। এছাড়াও আমরা বেসিক কিছু সেন্টেন্স দেখব, অর্থাৎ যে সেন্টেন্সগুলোকে না জানলে ইংরেজি বলাটা সত্যিই অসম্ভব। আর এই স্ট্রাকচারগুলো, এই বেসিক সেন্টেন্সগুলো জানলে তোমাদের টু বি এর ব্যবহারটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। আজকের ভিডিওটার পরে তোমাদের এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে, অর্থাৎ টু বি দিয়ে সেন্টেন্স তৈরি করতে আর কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি তারা এটাকে বাইরে রাখে, দে কিপ ইট আউটসাইড, দে কিপ ইট আউটসাইড। দেখো এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো এটাকে বাইরে রাখা হয়। তাদের দ্বারা আমরা প্রায় সময় বলি না, অর্থাৎ স্পোকেন ইংলিশে বা ইংরেজিতে কথা বলার সময় আমরা এভাবে বলি না যে এটা তাদের দ্বারা বাইরে রাখা হয়। আমরা প্রায় বলে থাকি এটাকে বাইরে রাখা হয়। তো সেন্টেন্সটা কি হবে? ইট ইজ কেপ্ট আউটসাইড, ইট ইজ কেপ্ট আউটসাইড। যদি আমি বলি মেশিনটাকে বাইরে রাখা হয়, দ্য মেশিন ইজ কেপ্ট আউটসাইড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা এটা গরম খায়, অর্থাৎ এটা তারা গরম গরম খায়, সেন্টেন্সটা কি হবে? দে ইট ইট হট, দে ইট ইট হট। যদি আমি বলি এটাকে গরম খাওয়া হয়, অর্থাৎ সেন্টেন্সটাকে আমি প্যাসিভ ভয়েসে রাখতে চাইছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ ইটেন হট, ইট ইজ ইটেন হট। বাই সামওয়ান এর ব্যবহার আমরা নাও করতে পারি, বা বাই দেম এর ব্যবহার এই সেন্টেন্সে আমরা নাও করতে পারি। যখন আমরা ইংরেজিতে কথা বলবো তখন শুধু আমরা এটুকুই বলবো, ইট ইজ ইটেন হট, এটাকে গরম খাওয়া হয়। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স গুলো ঠিক কিভাবে তৈরি হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে এটা ফেলে দেয়, হি থ্রোজ ইট অ্যাওয়ে, হি থ্রোজ ইট অ্যাওয়ে। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। যদি এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে রাখি, যদি শুধু এটুকু বলি এটাকে ফেলে দেওয়া হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ থ্রোন অ্যাওয়ে, ইট ইজ থ্রোন অ্যাওয়ে। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? যদি আমি বলি তারা এটা বাইরে রেখেছিল, সেন্টেন্সটা কি হবে? দে কেপ্ট ইট আউটসাইড, দে কেপ্ট ইট আউটসাইড। এবার এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? এটাকে বাইরে রাখা হয়েছিল, এটাকে বাইরে রাখা হয়েছিল। তাদের দ্বারা বলার দরকারই নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ কেপ্ট আউটসাইড, ইট ওয়াজ কেপ্ট আউটসাইড। মেশিনটাকে বাইরে রাখা হয়েছিল, দ্য মেশিন ওয়াজ কেপ্ট আউটসাইড। এবার যদি আমি বলি তারা এটা বাইরে রাখবে, দে উইল কিপ ইট আউটসাইড, দে উইল কিপ ইট আউটসাইড। এই সেন্টেন্সটাকে আমরা ফিউচার টেন্সে রাখছি। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রাখি তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ প্যাসিভ ভয়েসে তৈরি করি তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট উইল বি কেপ্ট আউটসাইড, ইট উইল বি কেপ্ট আউটসাইড। স্ট্রাকচারটা ঠিক এরকমই হবে। যখন আমরা ফিউচার টেন্সে কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রাখতে চাইবো তখন আমরা সেন্টেন্সে উইল বি প্লাস বি থ্রির ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ইট উইল বি কেপ্ট আউটসাইড। পরের সেন্টেন্সটাকে খুব মন দিয়ে দেখো, যদি আমি বলি তারা এটা বাইরে রাখছে, দে আর কিপিং ইট আউটসাইড, দে আর কিপিং ইট আউটসাইড। তারা এটা বাইরে রাখছে। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ বিং কেপ্ট আউটসাইড, ইট ইজ বিং কেপ্ট আউটসাইড। অর্থাৎ এটাকে বাইরে রাখা হচ্ছে। যখন আমরা স্ট্রাকচারটাকে এরকম তৈরি করি, অর্থাৎ কোনো কাজ কন্টিনিউয়াস ফর্মে রয়েছে এরকমটা আমরা বোঝাতে চাই, তখন আমরা ইজ বিং প্লাস ভি3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভি3 এর ব্যবহার সেন্টেন্সে করি। যদি আমি বলি তারা এটাকে বাইরে রাখছিল, দে ওয়ার কিপিং ইট আউটসাইড। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ বিং কেপ্ট আউটসাইড, ইট ওয়াজ বিং কেপ্ট আউটসাইড। যদি আমি বলি এগুলোকে বাইরে রাখা হচ্ছিল, তখন সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার বিং কেপ্ট আউটসাইড, দে ওয়ার বিং কেপ্ট আউটসাইড। তো আমরা এখানে সাবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে ব্যবহার হচ্ছে সেটা অনুযায়ী আমরা সেন্টেন্সে ওয়াজ ওয়ার এর ব্যবহার করব।
এবার চলো দেখি এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখলে সেন্টেন্সটা কেমন তৈরি হয়। যদি আমি বলি তারা এটা বাইরে রেখেছে, দে হ্যাভ কেপ্ট ইট আউটসাইড, দে হ্যাভ কেপ্ট ইট আউটসাইড। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট হ্যাজ বিন কেপ্ট আউটসাইড, ইট হ্যাজ বিন কেপ্ট আউটসাইড। তো তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। দেখো এই সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ ফর্মটা না জানলে প্যাসিভ ফর্মে সেন্টেন্সগুলোকে তৈরি করতে গেলে তোমরা একটু কনফিউজড হয়ে যাবে। ঠিক সেই কারণে আজকে আমি অ্যাক্টিভ ভয়েসের সাথে সাথে প্যাসিভ ভয়েসটাকেও এক্সপ্লেন করে দিলাম। তাহলে এবার তোমরা খুব সহজেই প্যাসিভ ফর্মে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। এটাকে বাইরে রাখা হয়, এটাকে বাইরে রাখা হয়েছিল, এটাকে বাইরে রাখা হয়েছে, এটাকে বাইরে রাখা হচ্ছে। এই ধরনের সেন্টেন্স খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব টু বি প্লাস V3 এর ব্যবহার। আমার মনে হয় এই সেন্টেন্সগুলো জানার পরে পরের স্ট্রাকচারগুলো জানতে তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো ভবিষ্যতে কোনো পরিকল্পনা বা পূর্ব নির্ধারিত কোনো কাজ বোঝাতে বা কোনো নির্দেশ বোঝাতে বা এটা একটা কর্তব্য, এটাকে করতে হবে, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে am is are প্লাস টু বি প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এই কাজটা করা হবে বা এই কাজটা পরিকল্পিত, এই কাজটা করা হবে বা এই কাজটা করার নির্দেশ দেওয়া রয়েছে, এই কাজটা করতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, স্ট্রাকচারগুলোর ব্যবহার করে থাকি। am is are প্লাস টু বি প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা আমাকে নিমন্ত্রণ জানাবে, অর্থাৎ তাদের আমাকে নিমন্ত্রণ জানাতে হবে। দেখো এখানে আমি বাধ্যবাধকতা বা কম্পালশন বোঝাচ্ছি না। যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো যে এটা পরিকল্পিত, তারা আমাকে নিমন্ত্রণটা জানাবে, তো সেন্টেন্সটা কি হবে? দে আর টু ইনভাইট মি, দে আর টু ইনভাইট মি। দেখো এর আগে আমি কিছু ভিডিও তৈরি করেছি যেখানে এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। ওই ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো একবার দেখে নিও। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? দেখো তখন সাউন্ডটা হবে, অর্থাৎ অর্থটা আমরা করতে চাইবো আমাকে নিমন্ত্রণ করার কথা। সেন্টেন্সটা কি হবে? আই অ্যাম টু বি ইনভাইটেড, আই অ্যাম টু বি ইনভাইটেড। বাই দেম এটা আমরা না বললেও পারি, অর্থাৎ স্পোকেন ইংলিশে এটা আমরা বলি না, আই অ্যাম টু বি ইনভাইটেড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার এই কাজটা সম্পন্ন করার কথা, অর্থাৎ এটা পরিকল্পিত। সেন্টেন্সটা কি হবে? হি ইজ টু কমপ্লিট দিস ওয়ার্ক, হি ইজ টু কমপ্লিট দিস ওয়ার্ক। তার এই কাজটা সম্পন্ন করার কথা। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করি তাহলে সেন্টেন্সটা কি হবে? আর যদি কার দ্বারা করার কথা এটাকে যদি আমরা বাদ দিই তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস ওয়ার্ক ইজ টু বি কমপ্লিটেড, দিস ওয়ার্ক ইজ টু বি কমপ্লিটেড। দ্যাট মিনস এই কাজটা শেষ হয়ে যাওয়ার কথা আছে। দিস ওয়ার্ক ইজ টু বি কমপ্লিটেড। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি ফর্মটি পূরণ করার কথা, দ্য ফর্ম ইজ টু বি ফিল্ড, দ্য ফর্ম ইজ টু বি ফিল্ড। নথিগুলো জমা দেওয়ার কথা, দ্য ডকুমেন্টস আর টু বি সাবমিটেড, দ্য ডকুমেন্টস আর টু বি সাবমিটেড। এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট টেন্সে তৈরি করি তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ নথিগুলো জমা দেওয়ার কথা ছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ডকুমেন্টস ওয়ার টু বি সাবমিটেড, দ্য ডকুমেন্টস ওয়ার টু বি সাবমিটেড। তো তোমরা বুঝতে পারছো যখন সাবজেক্টটা প্লুরাল ফর্মে থাকছে, প্লুরাল নাম্বারে থাকছে, তখন আমরা ওয়ারের ব্যবহার সেন্টেন্সে করছি। যখন এটা সিঙ্গুলার ফর্মে থাকছে তখন আমরা ওয়াজের ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি মিটিংটা গতকাল হওয়ার কথা ছিল, দ্য মিটিং ওয়াজ টু বি হেল্ড ইয়েস্টারডে, দ্য মিটিং ওয়াজ টু বি হেল্ড ইয়েস্টারডে। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা এটা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা am is are প্লাস টু বি প্লাস V3 এর ব্যবহারটা কিভাবে করছি আর was were প্লাস টু বি প্লাস V3 এর ব্যবহারটা কিভাবে করছি। এবার আমরা দেখব হ্যাজ হ্যাভ প্লাস টু বি প্লাস V3 এর ব্যবহারটা কিভাবে করি। দেখো সেন্টেন্সে যখন আমরা হ্যাজ হ্যাভ প্লাস টু বি প্লাস V3 এর ব্যবহার করে থাকি তখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু বাধ্যবাধকতা আছে, কোনো কাজ করতে বাধ্যবাধকতা আছে, অর্থাৎ এই কাজটা করতে হবে। যখন কোনো কম্পালশন শো করি, কম্পালশন বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে হ্যাজ হ্যাভ টু বি প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো,
যদি আমি বলি কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই টুডে। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই টুডে। এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। যদি আমি বলি কাজগুলো আজকের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ আমরা এখানে সাবজেক্টটাকে প্লুরাল ফর্মে রাখছি, তো সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়ার্কস হ্যাভ টু বি ফিনিশড বাই টুডে। দ্য ওয়ার্কস হ্যাভ টু বি ফিনিশড বাই টুডে। এবার যদি আমি বলি ঘরটা আজকে পরিষ্কার করতে হবে, সেন্টেন্সটা কি হবে? দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড টুডে। দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড টুডে। ঘরগুলো আজকে পরিষ্কার করতে হবে, দ্য রুমস হ্যাভ টু বি ক্লিনড টুডে। তো তোমরা বুঝতে পারছো হ্যাভ প্লাস টু বি প্লাস V3 এর ব্যবহারটা আমরা সেন্টেন্সে কিভাবে করছি। এই সেন্টেন্সগুলোকে যখন আমরা পাস্ট টেন্সে রাখবো তখন আমরা সেন্টেন্সে হ্যাড টু বি প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি ঘরটা গতকাল পরিষ্কার করতে হতো, সেন্টেন্সটা কি হবে? দ্য রুম হ্যাড টু বি ক্লিনড ইয়েস্টারডে। দ্য রুম হ্যাড টু বি ক্লিনড ইয়েস্টারডে। ঘরগুলো গতকাল পরিষ্কার করতে হতো, দ্য রুমস হ্যাড টু বি ক্লিনড ইয়েস্টারডে। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ওয়াজ ওয়ার টু বি আর হ্যাড টু বি এর মধ্যে কি পার্থক্য। যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো কোনো কিছু হওয়ার কথা ছিল, তখন আমরা সেন্টেন্সে ওয়াজ ওয়ার টু বির ব্যবহার করে থাকি, ওয়াজ ওয়ার টু বি প্লাস V3 ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু করতে হতো, তখন আমরা সেন্টেন্সে হ্যাড টু বি এর ব্যবহার করব। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন কোন স্ট্রাকচারে ব্যবহার করছি, কোন অর্থে আমরা কোন স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করছি। তো আজকের পরে টু বি প্লাস V3 এর ব্যবহারে কোনো রকম কনফিউশন হওয়ার কথা নয়। খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারটাকে এখন সেন্টেন্সে ব্যবহার করতে পারো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। এর আগে যে স্ট্রাকচারগুলো আমি তোমাদেরকে বললাম, যে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি, সেই সেন্টেন্সগুলো দিয়েও প্রচুর সেন্টেন্স, নতুন সেন্টেন্স তৈরি করো। আর তোমাদের প্রতিদিনের কনভারসেশনে এগুলোকে ইনক্লুড করো, দেখবে খুবই সহজে এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.